সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আজ আমিত্ব সম্পর্কে এবং অহং সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমার ব্যক্তিগত উপলব্ধি। আমিত্ব হলো নিজের ভাব, নিজেকে বড় করে তোলা, অন্যকে ছোট করা, অন্যকে অবহেলা করা। এটাকে মনস্তত্ত্বের ভাষায় ইগো বলা হয়। প্রতিটি মানুষই নিজেকে প্রকাশ করতে চায়। ইগো তাকে দিয়ে সেই প্রকাশের কাজটা করিয়ে নিতে চাই। কারো অর্থ সম্পদের অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো পাণ্ডিত্যের অহংকার, কারো সেলিব্রিটি হওয়ার অহংকার, কারো নামের অহংকার, যশের অহংকার, কারো পদের অহংকার। এরকম কত রকমের অহংকার আছে। সংসারে নিজেকে বড় করার জন্য আমরা অন্যকে ছোট করতে দ্বিধা করি না। এতে আমাদের মনের মধ্যে একটা কর্তৃত্বের ভাব বড় হয়ে ওঠে। কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতা দেখার জন্য আমরা অন্যের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করি, তাকে অপমান করি, অবহেলা করি, ঘৃণা করি। নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই, পদে পদে দেখাতে চাই। অহংকার ঘৃণা ও পাপের জন্ম দেয়। আমরা যত অহংকারের বশীভূত হব, তত আমাদের মানসিক এবং আধ্যাত্মিক ক্ষতি হবে। ঈশ্বরকে কাছ থেকে আমরা দূরে সরিয়ে দেব। ঈশ্বরকে পেতে গেলে অহংকার বিসর্জন দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন সেই অহংকার বিসর্জন দেওয়ার কথা। তিনি বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, তবে আমি তো সহজে যাবার নয়। এই জন্য ঠাকুর বলছেন, শালা থাক তবে দাস আমি হয়ে। দাস মানে ঈশ্বরের দাস। আমি তার সেবক। প্রতিটি জীবের মধ্যে আমি সেই ঈশ্বরকে দেখব। এ কারণেই ঠাকুর বলছেন, জীব সেবাই শিব সেবা। জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে পারলে অহংকার চলে যায়, সবাইকে আপন বলে মনে হয়। এজন্যই মা শারদা বলেছেন, সকলকে আপন করে নিতে হয়, আপন করে নিতে শিখতে হয়। জগতে কেউ তোমার পর নয়, সকলেই আপনার। অহংকার বিসর্জন না দিলে এই ভাব কখনো আসবে না। সমাজে আমরা দেখি কম বেশি প্রায় সকলেই কর্তৃত্ব করার বাসনায় মত্ত, নিজেকে বড় করে তোলার বাসনাতে উন্মত্ত। মা শারদা তো বলেছেন, একটি ঝাঁটাকেও তার মূল্য দিতে হয়। সে যতই তুচ্ছ জিনিস হোক না কেন, তারও একটা সম্মান মর্যাদা আছে। তেমনি সমাজে অতি তুচ্ছ সাধারণ মানুষ নামে যারা পরিচিত, অশিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষ, উপেক্ষিত মানুষ, সকলকে একটা মর্যাদার আসন দিতে হয়, ওই ঝাঁটাখানার মতো। মর্যাদা বা সম্মান দিলে সেই সম্মান ফিরে পাওয়া যায়। একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এতে জগৎ সুন্দর হয়, জীবন সুন্দর হয়, শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। ঠাকুর কোনোদিন অহংকারকে প্রশ্রয় দেননি, বরং যারা অহংকারী তাদের অহংকারকে ভেঙে দিয়েছেন, তাদেরকে প্রকৃত মানুষ করে তুলে ঈশ্বর অভিমুখী করেছেন। অহংকার থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। অহংকার ঈশ্বর লাভের পথে বাধা। শুধু ঈশ্বর লাভই নয়, অহংকার সামাজিক সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। মানুষে মানুষে বিভেদ তৈরি করে, তিক্ততা সৃষ্টি করে। কিছুদিন আগে সারগাছি আশ্রমে গেছিলাম। স্বামী বিশ্বময়ানন্দ সেখানে একটি খুব সুন্দর কথা বললেন, যে আমাদের এই যে মঠ মিশন, এটা কারো জমিদারি নয়। আমরা এখানে কেউ জমিদার নই। এখানে জমিদার স্বয়ং ঠাকুর, আমরা তাঁর সেবক মাত্র। শ্রীরামকৃষ্ণ আমাদের রাজার রাজা, আমরা তার দাস। সেবাপরায়ণ হয়ে আমাদের তার কর্তব্য কর্ম পালন করে যেতে হবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আন্তরিকভাবে। সব কাজটাকেই ভাবতে হবে ঈশ্বরের কাজ, তাহলে আমিত্ব ভাব কেটে যাবে। পদের অহংকার, জ্ঞানের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, অর্থের অহংকার, সম্পদের অহংকার সব চলে যাবে।
আমরা এই জগতে যা কিছু অর্জন করি তা আমাদের নিজের নয়, তা তো ঈশ্বরের। ঈশ্বর কৃপা করে আমাদের সব দিয়েছেন, কিন্তু আমরা খোদার উপরে খোদগিরি করি, অহংকারে মত্ত হয়ে ঈশ্বরের চেয়ে নিজেকে বড় করে তুলতে চাই। আমরা ভুলে যাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কতটুকু, আমরা একটা বালুকণার চেয়েও কম। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, যিনি অসীম অনন্ত, তার কাছে আমরা কতটুকু, কিছুই না। ঠাকুর বলেছেন এই ঈশ্বরকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। এজন্যই আমরা জন্মেছি, অর্থ সম্পদ কর্তৃত্ব ক্ষমতা নাম যশ খ্যাতি লাভের জন্য নয়। এগুলো সব বুদ্বুদের মতো মিলিয়ে যাবে, শ্মশান চিতায় পুড়ে ছাই হয়ে যাবে, এক মহাশূন্যতা আমাদের খেয়ে ফেলবে। জীবনের শেষ পরিণতি যদি এটাই হয়, তাহলে আমাদের অহংকার কতখানি মূল্যহীন সেটা আমরা বুঝেও কিন্তু বুঝতে চাই না। আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, বিভিন্ন ধর্মস্থানে যাই, কিন্তু কী জন্য যাই? পবিত্র হবার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে ঈশ্বর অভিমুখী করার জন্য, নিজের ক্ষুদ্রতাগুলোকে বিসর্জন দেওয়ার জন্য, ঈশ্বরের ভাবকে গ্রহণ করার জন্য। কিন্তু সেখানেও যদি আমরা সংসারের নোংরা আবর্জনা আবিলতাকে টেনে নিয়ে যাই, সেই পরিবেশকে কলুষিত করি, তাহলে আমাদের মন্দির মসজিদ গির্জায় যাবার কোনো অর্থ হয় না। মন্দির মসজিদ গির্জায় যাওয়ার অর্থই হলো ঈশ্বরের মহান সত্তাকে লাভ করা, ঈশ্বরের গুণ লাভ করা, নিজের আত্মাকে প্রসারিত করা। কিন্তু আমরা এতখানি বিষয়রসে মগ্ন যে অহংকারকে আশ্রয় করে আমরা ভবসিন্ধু পার হব ভাবি। আমরা অনেক সদ্গ্রন্থ পাঠ করি বা শুনি, কিন্তু সেটা বেশিরভাগ সময়ই আমাদের অন্তরকে স্পর্শ করে না। ঈশ্বরীয় কথা এক কানে শুনি আর এক কান দিয়ে বেরিয়ে যায়। যতক্ষণ শুনি ততক্ষণ ভাবটা থাকে, তারপর সেই পরিবেশ থেকে চলে এলে আবার যে কে সেই, আত্মিক উন্নতি হয় না। জলাশয়ে অনেক কচুরিপানা থাকলে বিশুদ্ধ জল পাবার জন্য যেমন সেই কচুরিপানাগুলোকে সরিয়ে দিতে হয়, ঠিক তেমনি মনের মধ্যে থাকা নোংরা আবর্জনাগুলোকে ঈশ্বর চিন্তা করে সরিয়ে দিতে হয়। কিন্তু দেখা যায় আমরা চেষ্টা করে পুকুরের বা জলাশয়ের আবর্জনাগুলো সরিয়ে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার তা বাতাসে ফিরে এলো, জলটাকে ঢেকে দিল, বিশুদ্ধ জল আর আমরা পেলাম না। এরকমই বারবার ঘটে আমাদের জীবনেও। তাই ঈশ্বরকে আমরা পেয়েও পাই না। এই জন্য রবীন্দ্রনাথ তার গানে আক্ষেপ করে লিখছেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। এই মেঘ হলো মোহ, এই মেঘ হলো অহংকার, আমাদের আমিত্ব। এর মধ্যে একটা অন্ধত্ব আছে যা আমাদের মুক্ত দৃষ্টিকে নষ্ট করে দেয়। এখান থেকে মুক্ত হতে না পারলে আমরা নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মায় পরিণত হতে পারবো না। তাই ঈশ্বরের উপর নির্ভর করে আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। ঈশ্বরের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, আমিত্ব বিসর্জন দিতে হবে। চঞ্চল বাতাসে যেমন কচুরিপানাগুলো আবার ফিরে এসে জলকে ঢেকে দেয়, ঠিক সেভাবে যেন আমাদের মনে অহংকারের ময়লা নোংরা আবর্জনাগুলো এসে আমাদের শুদ্ধ মনকে অশুদ্ধ করে না দেয়। আমিত্ব বা অহংকার বিসর্জন দিলে ঈশ্বর আমাদের কৃপা করেন, আমাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ হয়, আমরা সহজ সরল হয়ে যাই। আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সকলকে আবারও আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানাই। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সকলে ভালো থাকবেন।